মুহতারাম হাজিরিন ও রব্বুল আলমিন, এই মহতি জলসায় সিরাত চর্চা করার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করতে হইলে আমাদের আলোচনাকে আমরা তিনটা ভাগ করে নিতে হইবে। এক নাম্বার হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়ত হচ্ছে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিন নাম্বার হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো জেনে থাকবেন মিলাদ শব্দটি এটা মাউলুদ থেকে আসছে। মিলাদ শব্দ আসছে মাউলুদ থেকে, মানে ওয়ালাদা ইয়ালিদু মাউলুদুন থেকে মিলাদুন অর্থ হইল জন্মগ্রহণ করা। মিলাদুন নবী মানি হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আরেকটা হইল সূরাতুন নবী, সূরাত মানি হইল আকৃতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এটা কেমন ছিল। সূরাতুন নবীর আলোচনা মানে আল্লাহ নবীর আকৃতিটা কেমন ছিল। আর তৃতীয়ত হইল সিরাতুন নবী, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ কী ছিল। তো মুহতারাম হাজিরিন, আপনারা হয়তোবা জেনে থাকবেন, হ্যাঁ, ইতিপূর্বে পূর্ববর্তী বক্তাদের থেকে আলোচনা আপনারা শুনছেন, তারা বলছে যে মিলাদুন নবী মানে হইল নবীর জন্মদিন। এখন আমার প্রশ্ন হইল আপনাদের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগির মধ্যে কখনো মিলাদুন নবী পালন করে নাই, অর্থাৎ তিনি তার জন্মবার্ষিকী পালন করে নাই। এমনকি আল্লাহ নবীর সবথেকে নিকটবর্তী দোস্ত, সবথেকে করিব বন্ধু এই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি যে মোহাব্বত করছে, খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত কালের মধ্যেও মিলাদুন নবী পালন করে নাই। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবদ্দশায় মিলাদুন নবী পালন করে নাই। এমনকি ইসলামের বাকি দুই খলিফা তারাও মিলাদুন নবী পালন করে নাই। এক কথায় খয়রুল কুরুনের মধ্যে কখনো মিলাদুন নবী পালন হয় নাই। আপনারা জেনে থাকবেন খয়রুল কুরুনের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ সর্বোত্তম জমানা হলো আমি রাসূলের জমানা, এরপর আমার সাহাবীদের জমানা, এরপর তাবিঈদের জমানা। এই তিন জমানার মধ্যে তো মিলাদুন নবী কখনো পালন হয় নাই। তাহলে বর্তমান জমানায় মিলাদুন নবী আসলো কোথা থেকে? আর হচ্ছে জশ্নে জুলুস, সিন্নি খাওয়া, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া 12ই রবিউল আউয়াল, এটা আসলো কোথা থেকে? তারপর হচ্ছে পাকিস্তান থেকে হচ্ছে যে হুজুর ভাড়া করে এনে তাদেরকে হচ্ছে ঢাকা রাস্তার মধ্যে ফুল দিয়ে গাড়ি সাজে সেখানে তাদেরকে বসাইয়া পুরা ঢাকার রাস্তাকে জ্যাম করে ফেলা, এবং এই আকীদা বিশ্বাস পোষণ করা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গাড়িতে আসবে, এই বিশ্বাস পোষণ কইরা তারপর হচ্ছে জশ্নে জুলুস করা, এটা কোথা থেকে আসলো? কোন শরিয়ত? এটা আমাকে বলতে হবে। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে মিলাদুন নবী ইসলামী শরিয়তের কোথাও নাই। মিলাদুন নবী খয়রুল কুরুনের জমানার মধ্যেও ছিল না। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বড় চমৎকার এক হাদিস বলছেন, যেই হাদিসটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে মুওয়াত্তা মালিকের কিতাবুল কদরের মধ্যে নিয়ে আসছেন। ইমাম মালিক বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক দিয়ে বলেন যে আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হইছে আমার কিতাব, আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয় হইছে আমার সুন্নাহ। এখন আল্লাহ রসুলের সুন্নাহ কি, এটাও একটা বুঝার ব্যাপার। দেখেন, ইবনে মাজার মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের জন্য আবশ্যক হইল, কর্তব্য হইল যে তোমরা আমার সুন্নাত মানার পাশাপাশি
আমার যে খোলাফায়ে রাশিদিন আছে এদের সুন্নাতও মানবা। প্রিয় ভাইরা, বুঝতেছেন তো আমার কথা? তো মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী এটা আসলে একটা বিদআত। ইসলামের মধ্যে নব্য সৃষ্টি, ইবাদতের মধ্যে নব্য সৃষ্টি বিদআত বলা হয়। শরিয়াতের মধ্যে কোনো নতুন ইবাদত সৃষ্টি করাকে বলা হয় বিদআত। তো ইসলামী শরিয়াতের মধ্যে মিলাদ যেহেতু পূর্ববর্তীতে ছিল না, বর্তমানে যারা করতেছে তারা একটা বিদআত করতেছে। আর এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে পবিত্র ইরশাদ হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বেদাত, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হইল পথভ্রষ্টতা। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো প্রিয় ভাইরা আমার, সবসময় মনে রাখা উচিত যে আসলে মিলাদুন নবী এটা বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি হইতে হইবে, যেহেতু 12ই রবিউল আউয়াল বিশ্বজাহান আলোকিত করে পৃথিবীর আবহাওয়াকে বিবর্তন ঘটাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আবির্ভাব হয়েছেন। এই দিনটাকে আমাদের খুশি হইতে হইবে, এই দিনে আমাদের রোজা রাখতে হবে, এই দিন বেশি বেশি দুরূদ পড়তে হইবে, এর থেকে আর বেশি কিছু না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বিষয় হচ্ছে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে হইল আল্লাহর রাসূলের আকৃতি। তো দেখেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ ওনার সহিহুল বুখারীর মানাকিবের মধ্যে 4547 নম্বর একটা হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস ইবনু মালিক বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুবআতাল কওমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যকায়ী একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, আল্লাহ নবী মধ্য গড়নের ছিলেন। লাইসা বাসিতিন ওয়ালা বিকসিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ লম্বা ছিলেন না যে তাকে দেখতে অসুন্দর মনে হবে, আর এত পরিমাণ বেটেও ছিলেন না, খাটোও ছিলেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অসুন্দর মনে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে লাউনুহা আজহার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল দুধে আলতা। দুধের সাথে আলতা মিক্স করলে যেই রংটা হয় গোলাপি, হালকা গোলাপি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল সেইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলো ছিল ডাগর ডাগর বিশিষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেমন যেন ঢেউ খেলতো মৃদু বাতাসে। যখন নদীর তীরবর্তী হইবেন তখন দেখবেন মৃদু বাতাসে নদীতে পানি হালকা ঢেউ খেলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ওনার মাথায় চিরুনি করতেন, হ্যাঁ তেল লাগাইতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ঢেউ খেলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তিনি মাথাকে অবনত করে হাঁটতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তাড়াতাড়িও হাঁটতেন না, আর খুব বেশি আস্তে আস্তেও হাঁটতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময় ওই জাতির মধ্যে সব থেকে সাহসী ব্যক্তিত্ব ছিল। একদা হঠাৎ করে অন্ধকার রজনীতে মদিনার কোনো এক কর্নার থেকে বিশাল এক আওয়াজ আসছে, কেউ বের হইতে সাহস পায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া নিয়া সেখানে বের হয়ে গেছেন। তো এটা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত চাইলেই কেউ অবলম্বন করতে পারবে না। তার কারণ হইল আকৃতি এটা আল্লাহ তাআলার দান, আর এটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বিশেষভাবে এই আকৃতি দান করছে। পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য এই আকৃতি বরাদ্দ নয়। তার কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চমৎকার কিছু কথা বলছেন। আম্মা জান আয়েশা বলেন যে সবার তো যাইয়া একটা চাঁদ, আমার চাঁদ হইল দুইটা, একটা হইল আমার ঘরে আর একটা হইল আসমানে। আম্মা জান আয়েশা আরো বড় চমৎকার বলছেন যে আমি কখনো কোনো সময় সুই খোঁজ করার জন্য রাসূল বাসায় আসার অপেক্ষা করতাম। রাসূল বাসায় আসলে তারপরে আমি রাসূলের আলোতে, দেহ মোবারকের আলোতে আমি সুই খুঁজে পেতাম। আম্মা জান আয়েশা আরো বড় চমৎকার করে বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হয়ে মাতোয়ারা হয়ে মিশরের রমণীরা তো তাদের হাত কেটে ফেলছিল,
বর্তমান জমানায় আল্লাহর রাসূলের জমানায় যদি তারা থাকতো তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো, তারপরও মালুম পাইতো না আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন। আর এটার প্রমাণ পাওয়া যায় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো জীবনটাকে দিয়ে দিছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে শাহাদাত করা হয়েছে যে ওনার কলিজা বের করে চাবানো হয়েছে। আল্লাহ, ওনার কলিজা বের করে চাবানো হয়েছে। ওয়াহশী কর্তৃক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়েছিলেন। তো মুহতারাম হাজিরিন, বিষয় হলো মিলাদুন নবী, এটা বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাস করা যাবে। এই দিন হইল রাসূলের শানে বেশি বেশি দুরূদ পাঠ করা যাবে। এই দিন সিয়াম পালনের একটা বিষয় আছে, কারণ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছে যে আমি এই দিন তথা সোমবার জন্মগ্রহণ করছি, আর এই দিনেই আমাকে আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে, আর এই দিনেই আমাকে নবুয়তি দেওয়া হয়েছে। এই হাদিসটা ইমাম মুসলিম রহিমাহুল্লাহ ওনার কিতাবুস সিয়ামের মধ্যে আছে। তো কিতাবুস সিয়াম থেকে বোঝা যায় যে এই দিন রোজা পালনের বিষয়টা এখানে আছে। কেননা তাহলে যদি না থাকতো তাহলে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এই হাদিস কিতাবুস সিয়ামের মধ্যে আনতো না। তো মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী গেল, সিরাতুন নবী গেল, এর পরের বিষয় হইল মিলাদুন নবী গেল, সূরাতুন নবী গেল, এর পরের বিষয় হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূলের আদর্শের ব্যাপারে স্বীকৃতি প্রদান করছে আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তো সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, মনে রাখবেন মাকসুতুং এর মধ্যে উত্তম আদর্শ নাই, উত্তম আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে আছে। কালমার্সের মধ্যে উত্তম আদর্শ নাই, উত্তম আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে আছে। লেনিনের মধ্যে উত্তম আদর্শ নাই, উত্তম আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে আছে। মুজিববাদের মধ্যে উত্তম আদর্শ নাই, উত্তম আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে আছে। হ্যাঁ, জিয়ার সৈনিক হওয়ার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই। আল্লাহ রাসূলের আদর্শ শুধুমাত্র আল্লাহ রাসূলের সিরাত চর্চা, আল্লাহ রাসূলের সাহাবীদের দেখানো পদঙ্ক অনুসরণ করলেই আল্লাহ রাসূলের আদর্শ রয়েছে। তো মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে কিয়ামতের দিন, মনে রাখতে হবে আপনাদের কিয়ামতের দিন কোনো বান্দা আল্লাহ রাসূলের আদর্শ যারা মানে নাই, আল্লাহ তাআলাকে জবাবদিহিতা ব্যতীত তাদের কদমকে বিন্দু পরিমাণ হেলাতে পারবে না, নাড়াতে পারবে না। মনে রাখতে হবে আমাদেরকে যে হাউজে কাউসারের মতো একটা জায়গা আছে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পানি পান করানোর জন্য পেয়ালা হাতে দাঁড়ায় থাকবে। কোনো ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না মানে তাহলে সেই দিন কিভাবে সে হাউজে কাউসারের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাবে? কোনো ব্যক্তি যদি রাসূলের সিরাত মেনে দাঁড়িয়ে না রাখে তাহলে সেই দিন সে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবে? কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে যদি সত্য কথা না বলে তাহলে সেই দিন হাউজে কাউসারের পানি পান করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? কোনো ব্যক্তি যদি সুন্নাত তরিকায় না চলে, মেসওয়াক না করে, টুপি মাথায় না রাখে, মানুষকে সালাম না দেয়, গালির প্রথা পরিবর্তন না করে, সত্য কথা সমাজে প্রচলন না করে, তাহলে সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মানুষরা কিভাবে দাঁড়াবে এটা আমার বুঝে আসে না।